শুরু করি আজকে প্রবলেম। আমরা প্রথম একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম দিয়ে স্টার্ট করছি। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই 3x ইকুয়ালস টু, একই সাথে আরেকটি প্রবলেমও নিয়েছি, দুটো একই প্যাটার্নের প্রবলেম। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই এক্স ইকুয়ালস টু। আমি আরেকটু এখান থেকে এক্সটেনশন করছি, প্রবলেমটা এরকমও আসতে পারে। লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বক্স এক্স বাই এক্স ইকুয়ালস টু কি হবে? আবার এইভাবেও আসতে পারে। লিমিটের যতগুলো প্রবলেম আছে তার মধ্যে বেশ ইম্পর্টেন্ট প্রবলেম এটা, ইকুয়ালস টু কি হবে। মানে এই চারটে প্রবলেম উত্তর একটাই, এক্স টেন্ডস টু ইনফিনিটি বক্স এক্স বাই এক্স, তার ভ্যালু যা হবে। জেনে রাখবে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটির জন্য কোনো পরিবর্তন হয় না, অ্যাজ ওয়েল অ্যাজ মড এক্স টেন্ডস টু ইনফিনিটির জন্য কোনো পরিবর্তন হয় না। তো আমরা প্রমাণটা একটু ভালো করে দেখে নেব। যখন আমরা ফাংশন করাই, আমরা একটা প্রপার্টি বলেছিলাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের জন্য শুধুমাত্র, যে মডিউলাস অফ বক্স এক্স মাইনাস এক্স প্রপারলি লেস দ্যান 1। যদি তুমি এক্স এর জায়গায় ইন্টিজার বসাও, সেটা ভেরিফাই করেও দেখিয়েছিলাম, যদি তুমি এক্স এর জায়গায় প্রপারলি ইন্টিজার বসাও তাহলে এই কোয়ান্টিটিটা হয়ে যাবে 0, কারণ 2 যদি নাও বক্স অফ 2 এর মান 2ই হবে, তাহলে সেক্ষেত্রে বক্স এক্স মাইনাস এক্স এর মড ভ্যালু হয়ে যাবে 0। আর যদি 2.5 নাও তাহলে সেটা হবে বক্স এক্স এর ভ্যালু হবে 2 আর এক্স এর মান 2.5, দ্যাট ইজ মডের ভ্যালুটা আউটকাম হয়ে যাবে 0.5 লেস দ্যান 1। তো আমরা স্টার্টিংটা সবসময় এখান থেকেই করি, তার জন্য এই প্রমাণটা পুরোপুরি দাঁড়িয়ে আছে এই পার্টটার উপরে। তাহলে আমরা জানি মডিউলাস অফ বক্স এক্স মাইনাস এক্স অলওয়েজ প্রপারলি লেস দ্যান 1। সো বোথ সাইডে আমরা একটা এক্স দিয়ে ডিভাইড করছি বা মড এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে লেস দ্যান 1 বাই মড এক্স। তার মানে মডিউলাস অফ বক্স এক্স বাই এক্স মাইনাস 1 লেস দ্যান 1 বাই মড এক্স। রিসেন্টলি আমি মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটির জন্য লিমিটিং কনসেপ্টটা পড়িয়েছি, তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এটা লেস দ্যান ইপসাইলন হবে কখন? ইফ মড এক্স গ্রেটার দ্যান 1 বাই ইপসাইলন। ওকে, যদি মড এক্স গ্রেটার দ্যান 1 বাই ইপসাইলন হয়। So, for arbitrary epsilon greater than 0, however small, there exists g equals to 1 by epsilon। দেখো epsilon যত ছোট হবে 1 by epsilon তত বড় হবে, and arbitrarily large positive real number such that modulus of box x by x minus 1 less than epsilon for all x greater than g। g এর মান আমি ধরে নিলাম এক্ষেত্রে 1 by epsilon। তাহলে এটা কি দেবে? সো লিমিট এক্স টেন্ডস টু প্লাস ইনফিনিটি বক্স এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এই অবধি একই থাকবে, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটির জন্য এই অবধি কোনো পরিবর্তন নেই। প্রথমে আমি নিলাম প্লাস ইনফিনিটির জন্য, জি এর মান 1 বাই ইপসাইলন নিয়েছি, তাহলে এক্স গ্রেটার দেন জি, তার জন্য মডিউলাস অফ বক্স এক্স বাই এক্স মাইনাস 1 লেস দেন ইপসাইলন। তার মানে এটা কি? ইনফাইনাইট লিমিট অ্যাট ইনফিনিটি। কালকে আমরা যে তিনটে কনসিকুয়েন্স করিয়েছিলাম তার মধ্যে এটা হচ্ছে লিমিট অ্যাট ইনফিনিটি। ওকে, একই রকম ভাবে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্টস জি ড্যাশ ইকুয়ালস টু মাইনাস 1 বাই ইপসাইলন arbitrarily small। কেন?
ইপসাইলন যদি একটা স্মল কোয়ান্টিটি হয়, 1 by epsilon sufficiently large quantity, and on that view -1 by epsilon আবার arbitrarily small quantity, such that modulus of box x by x minus 1 less than epsilon for all x less than g dash, that is limit x tends to minus infinity box x by x equals to 1. এবার আমি একটু জায়গা ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটাকে একটু খেয়াল করবে। এখানে আমরা বলেছিলাম 1 by mod x less than epsilon if mod x greater than 1 by epsilon, that is এই mod x greater than 1 by epsilon কে আমরা দুটো পার্টে নিতে পারি। একটা x greater than 1 by epsilon যেটাকে আমরা g ধরেছি, epsilon যদি স্মল হয় 1 by epsilon লার্জ, আমরা g ধরে নিলাম 1 by epsilon। তাহলে x একটা আরবিট্রারি লার্জ পজিটিভ কোয়ান্টিটি থেকে বড়, তার মানে x tends to plus infinity, as well as minus x greater than 1 by epsilon, তার মানে x less than -1 by epsilon যেটাকে আমরা g dash ধরেছি। তাহলে epsilon arbitrarily small, 1 by epsilon arbitrarily large, -1 by epsilon sufficiently small, তাহলে x tends to এক্ষেত্রে minus infinity। তাহলে দুটো ডেফিনেশন একসাথে স্যাটিসফাই হলো। সো লিমিট mod x tends to infinity box x by x equals to 1, এটা লিমিটের প্রচুর প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে, যে কারণে এটাকে ভালো করে মনে রাখবে। এবার বুঝতে পারছো কালকে যখন ডেফিনেশন লিখছিলাম ব্র্যাকেটে ইপসাইলন গুলো কেন লিখছিলাম? তোমরা বলছি, আমিও বললাম যে ওটা না লিখলেও হয়, কিন্তু লেখার কনসিকুয়েন্সটা কোথায়? যদি ইপসাইলন সাফিসিয়েন্টলি স্মল হয় তুমি 1 by epsilonটাকে জি ধরে নিতে পারবে, তোমাকে নতুন করে কিছু খুঁজে বেড়াতে হবে না, যে কারণে কালকে আমরা ওটা বারবার লিখছিলাম। তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এক্ষেত্রেও ভ্যালুটি হয়ে গেল 1, এক্ষেত্রেও ভ্যালুটি হয়ে গেল 1, ডেফিনেটলি এক্ষেত্রেও 1, আর এখানে যেহেতু নিচে 3 আছে তাহলে এটা 1/3। তাহলে এটা মনে রাখলে পরীক্ষাতে তোমাকে আর নতুন করে কিছু করতে হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। এবারে আমরা শুরু থেকে যাচ্ছি। দেখো প্রথম প্রবলেম আজকে যেটা দেওয়া ছিল, ফর দ্য রিয়াল নাম্বার p and q, যেখানে প্রপারলি পিটা গ্রেটার দেন 0, লিমিট x tends to 0 প্লাস x by p বক্স অফ q by x, তার ভ্যালু কত? চারটে অপশন এক্ষেত্রে দিয়ে দিয়েছে। ওকে, লিমিট x tends to 0 প্লাস x by p বক্স অফ q by x, তার ভ্যালু কত? যেখানে p আর q দুটো রিয়াল নাম্বার এবং p টা প্রপারলি গ্রেটার দ্যান 0, এর ভ্যালু বের করতে দিয়েছে। তোমাদেরকে প্রথমে একটা জিনিস বলে রাখি, এই যে ভ্যালুগুলো x tends to 0 প্লাস এটা লেখা আছে, এটার কিন্তু এখানে বিরাট গুরুত্ব আছে। মনে রাখবে x tends to 0 প্লাস এর লিমিট এক্সিস্ট করলে x tends to 0 মাইনাসে কিন্তু নাও করতে পারে। বিশেষ করে জিরোর বোথ সাইডে বক্স এক্স এর বিহেভিয়ারটা খুব ইন্টারেস্টিং। জিরোর ডান দিকে বক্স এক্স এর ভ্যালু হয় 0, বাম দিকে হয় -1। এই জন্য এই জায়গাগুলো একটু ভালো করে খেয়াল করবে। তো যাই হোক, আমরা এখানে ধরে নিচ্ছি লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিট্রারি, দেন মডুলাস x by p বক্স অফ q by x মাইনাস, আচ্ছা তুমি বলতে পারো যে আপনি ভ্যালুটা আইডেন্টিফাই করলেন কি করে? প্রথমেই যেটা করালাম ওটার একটা গুরুত্ব আছে। তুমি এখানে y x equals to 1 by y বসিয়ে দাও, তাহলে x tends to 0 প্লাস মানে y tends to plus infinity। দেখো এটাকে মুখে মুখেও করা যেত, কিন্তু এক জায়গাতে তোমাদের অসুবিধা হতে পারে, যার জন্য আমি ওই স্ট্রাকচারটি যাচ্ছি না। x equals to 1 by y বসালে এটা হয়ে যাবে y tends to plus infinity, কারণ x tends to 0 plus 1 by py box of qy। এর মানে আমরা লিখতে পারি y tends to plus infinity box of q box of y by py। আমরা একটু আগে করালাম y tends to plus infinity box y by y হচ্ছে 1, তাহলে ভ্যালুটা হয়ে যাবে বক্স অফ q by p। এবার অসুবিধাটা কোথায় হবে? এই জিনিসটা তোমাদের মেনে নিতে অসুবিধা হতে পারে যে বক্স অফ কিউ ওয়াই কে আপনি বক্স কিউ ইন্টু বক্স ওয়াই লিখলেন কি করে? এর উত্তরটা প্রথমটাই হবে। ওকে, এবার যেহেতু কিউ গ্রেটার দ্যান 0 বলা আছে, তাহলে বক্স কিউটাকে তুমি কিউ লেখো, তাতে কোনো অসুবিধা নেই, তার জন্য খুব একটা কোনো প্রবলেম হয় না। তো যাই হোক,
তো ঘটনাটা হচ্ছে তোমাদের মানতে অসুবিধা হতে পারে যে আপনি এটা লিখলেন কি করে। অ্যাকচুয়ালি ওয়াই যখন প্লাস ইনফিনিটিতে যাচ্ছে তার মানে ওয়াই একটা খুব লার্জ কোয়ান্টিটি, তাহলে তার সাথে তুমি যখন একটা নাম্বার কিউ গুণ করছো সেও লার্জ কোয়ান্টিটি থাকবে। এই লার্জ কোয়ান্টিটির জন্য কিন্তু বক্সকে ব্রেক করা যায়। এইবার এইটা অনেকের হয়তো জানা নেই বা বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি সহজ স্ট্রাকচারে গেলাম। এখানে ভ্যালুটা আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা, তার মানে নিয়ার অ্যাবাউট এটা কিউ বাই পি, তার জন্যই আমরা ইপসাইলন ডেফিনেশনটাতে যাচ্ছি। তাহলে কিউ বাই পি আমি যদি দেখাতে পারি এই কোয়ান্টিটিটা যে কোনো ইপসাইলনের থেকে ছোট ফর এক্স টেন্ডস টু 0 প্লাস, দ্যাট ইজ মডিউলাস এক্স লেস দ্যান ডেল্টার জন্য, তাহলেই আমার প্রমাণ হয়ে যাবে। খেয়াল করে দেখো, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি এক্স বাই কিউ এক্স বাই পি ইন্টু বক্স অফ কিউ বাই এক্স মাইনাস কিউ বাই এক্স। দেখো এটা আমরা লিখতে পারি সবসময় এক্স বাই পি বক্স অফ কিউ বাই এক্স মাইনাস কিউ বাই এক্স, এটা আমরা লিখতে পারি। এই স্পিকারটা বন্ধ করে, তাহলে এটা লেস ইকুয়ালস টু এক্স বাই পি ইন্টু মডিউলাস বক্স অফ কিউ বাই এক্স মাইনাস কিউ বাই এক্স, এটা আমরা লিখতে পারি। আমরা একটু আগে আমরা কি বলেছি, এই কারো স্পিকারটা অন আছে, স্পিকারটা বন্ধ দেখো। এই সুরঞ্জন তোমার স্পিকারটা বন্ধ করো। আমরা জানি মডিউলাস অফ বক্স এক্স মাইনাস এক্স লেস দ্যান 1, তার মানে এই যে কোয়ান্টিটিটা এটার ভ্যালু লেস দ্যান 1, তাহলে এটা প্রপারলি লেস দ্যান মডিউলাস এক্স বাই পি। এখানে কিন্তু এক্স টেন্ডস টু 0 প্লাস, দ্যাট ইজ 0 প্লাস মিনস এক্স 0 কে অ্যাপ্রোচ করছে 0 ডান দিক থেকে, আর পিও কিন্তু প্রপারলি গ্রেটার দ্যান 0, দেখো প্রশ্নই বলে দিয়েছে। তাহলে দিস ইকুয়ালস টু এক্স বাই পি আমরা লিখতেই পারি। এটা লেস দ্যান ইপসাইলন কখন, যদি এক্স লেস দ্যান পি ইপসাইলন হয়, দ্যাট ইজ ইফ 0 লেস দ্যান এক্স মাইনাস 0 লেস দ্যান পি ইপসাইলন হয়। সো if we choose delta equals to p epsilon, definitely greater than 0, কারণ epsilon greater than 0, p greater than 0, then modulus of x by p into box of q by x minus q by p less than epsilon for all 0 less than x minus 0 less than p epsilon equals to delta. So limit x tends to 0 plus x by p into box of q by x equals to q by p. 0 মাইনাসে কিন্তু এটা হোল্ড নাও করতে পারে, করবে না সাধারণত। এবারে যদি অপশনের দিক থেকে বলে রাখি, প্রশ্নে যদি কিউ বাই পি এবং বক্স অফ কিউ বাই পি দুটো অপশন থাকে, অ্যাপ্রোপ্রিয়েট অপশন সেক্ষেত্রে কিন্তু হবে বক্স অফ কিউ বাই পি, এটা মনে রাখবে। যদি অপশন দুটো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে অপশন বক্স অফ কিউ বাই পি। বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার? নেক্সট প্রবলেম বলেছে ফর রিয়েল নাম্বার পি কিউ পি গ্রেটার দ্যান 0 লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স বাই পি ইন্টু কিউ বাই এক্স ইকুয়ালস টু কত হবে? এটাও কিন্তু সেই একই ঘটনা, এক্স টেন্ডস টু 0 মাইনাসের ভ্যালু কিন্তু হোল্ড নাও করতে পারে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এক্স টেন্ডস টু 0 প্লাস, দ্যাট ইজ এক্স 0 ডান দিক থেকে 0 কে অ্যাপ্রোচ করছে। তুমি খেয়াল করে দেখো, তুমি যদি ডেল্টার মান 2 নাও কোনো বেনিফিট পাবে? পাবে না। ধরো এখানে ডেল্টা 1, এখানে 2,
দেখো বক্স ফাংশনের একটা অদ্ভুত স্ট্রাকচার, এটা কিন্তু ইন্টিজার ওয়াইজ চেঞ্জ হয়। তাহলে তুমি যদি ডেল্টার মান 2 নাও, জিরোর ডেল্টা নেবারহুডের মধ্যে পৌঁছতে গেলে তোমাকে 1 কে ক্রস করতেই হবে। তাহলে একটা জিনিস আজ থেকে মনে রাখবে, বক্স ফাংশনের প্রবলেম করতে গেলে ডেল্টার সর্বনিম্ন মান 1 এর জন্য যা রেজাল্ট হবে, ডেল্টার আদার ভ্যালু নিলেও রেজাল্ট কোনোদিন পরিবর্তন হবে না। আমরা লিমিটেড ডেফিনেশনে কি বলি, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা। বাট এই দেয়ার এক্সিস্ট ডেল্টাটা বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন কিছু হতে পারে, কারোর জন্য হয়তো 2.5 হতে পারে, কারোর জন্য 3 হতে পারে। বাট গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের জন্য ডেল্টার ভ্যালু 0 জন্য সবসময় তার নেক্সট ইন্টিজার হয়, বা 1 এর জন্য তার নেক্সট ইন্টিজার 2, এদিকে 0, 2 এর জন্য 3, এদিকে 1। দ্যাট ইজ কোন পয়েন্টে তুমি যদি সিতে কাজ করতে যাও, C-1 C+1 এর মধ্যে যা রেজাল্ট হবে, এখানে কিন্তু ডেল্টার ভ্যালু 1। তুমি যদি ডেল্টার ভ্যালু 2 নাও, C-2 C+2 এর মধ্যে রেজাল্ট সেম থাকবে। কারণ কেন এটা ঘটবে, কারণ টেন্ডস টু সি মিনস আমাকে এই -1 to +1 এর গন্ডিটা অতিক্রম করতেই হবে। খেয়াল করে দেখো, কারণ তুমি যদি C+1 থেকে C+2 নাও, বক্স এক্স এর ভ্যালু কত হবে, C+1 যদি C+1 less equals to x less than C+2 হয়, আর C+2 for x equals to C+2, C থেকে C+1 এর মধ্যে বক্স এক্স এর ভ্যালু হবে C less equals to x less than C+1 এর জন্য। তার মানে টেন্ডস টু সি তে পৌঁছতে গেলে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের জন্য অনলি এই মিনিমাম নেইবারহুড যা রেজাল্ট দেবে, বাকি সবার জন্য তাই হবে। এটা বলার একটা বিশেষ কারণ আছে, কারণ সাধারণত প্রমাণ করতে গিয়ে আমরা কোনোদিন ইপসাইলন বা ডেল্টাকে স্পেসিফাই করতে পারি না। প্রমাণ সবসময় ক্রিয়েট হয় জেনারেল কনসেপ্টের এগেনস্টে, বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের জন্য ওটা জেনারেল থাকে না। ওই ইন্টিজারকে বেস করে 1 রেডিয়াসের মধ্যে যা রেজাল্ট হোল্ড করবে, বাকি সবার মধ্যে তাই রেজাল্ট হোল্ড করবে। কেন বললাম, যেহেতু x tends to 0+, we choose delta equals to 1। কারণ ডেল্টা যদি 2ও নি, বক্স এক্স এর ভ্যালু আলাদা কোনোদিন কিছু হবে না, ওই 0 কাছে পৌঁছতে গেলে 1 কে ক্রস করতে হবে। সো বক্স এক্স ইকুয়ালস টু 0, কারণ 0 less than x less than delta, x tends to 0 plus 0 রাইট নেইবারহুড, আর ডেল্টার হলো আমি 1 নিলাম। তুমি বলতে পারো স্পেসিফিকেশন কেন করলেন, ওই যে বললাম 2 নিলেও 1 কে ক্রস করতেই হবে, নাহলে তুমি 0 কাছে পৌঁছতে পারবে না। তার মানে 0 থেকে 1 এর মধ্যে যা বিহেভিয়ার, বাকি সবার ক্ষেত্রে তাই বিহেভিয়ার থাকবে, কারণ ফাংশনটা বক্স ফাংশন। এবারে দেখো পি হচ্ছে গ্রেটার দ্যান 0, আর এক্স এখানে 0+, দ্যাট ইজ এক্স্যাক্টলি 0 নয়, 0 থেকে সামান্য বড়। তার মানে x/p সেও টেন্ডস টু 0+। তার মানে একই ঘটনা, বক্স অফ x/p তার মান হচ্ছে 0, বক্স অফ x/p তার মান হচ্ছে 0। তাহলে লিমিটটা কি বলেছিল, বক্স অফ x/p ইন্টু q/x। তাহলে 0-র সাথে যাই গুণ করি না কেন, আলটিমেট ভ্যালুটি হবে 0। তুমি এবার বলতে পারো 1/x আছে প্লাস ইনফিনিটি, এসব কনসেপ্ট এখানে খাটে না, ওটা ইনডিটারমিনেট ফর্মের ক্ষেত্রে খাটে। তাহলে এক্ষেত্রে বক্স অফ x/p ভ্যালুটি হচ্ছে 0, তাই তার সাথে q/x গুণ থাকলেও তার ভ্যালুটি 0 থাকবে। ওকে, আর ওটা আরো কেন খাটে না, কারণ x যদি টেন্ডস টু 0+ হয়, আমরা এখানে নেইবারহুডটাকে এনক্লোজ করে নিয়েছি 0 থেকে 1 এর মধ্যে, এবং সেটা ভ্যালিড। তাহলে 1/x টা লার্জ হতে পারে, বাট সে মাত্রা ছাড়া কোনো এলিমেন্ট হবে না। তাহলে এক্ষেত্রে ভ্যালুটি হয়ে যাবে কত, 0। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। নেক্সট বলেছে লিমিট x tends to 0 sin box x by box x। এটাকে আমরা দুটো পার্টে নিচ্ছি, একটা x tends to 0+, আর একটা x tends to 0-। এবারে একটু আগে কি বললাম, যেহেতু ফাংশনটা বক্স, তার মানে 0 কে নিয়ে ভাবতে গেলে ডেল্টার মান -1 to 1, দ্যাট ইজ ডেল্টার মান 1 নিলেই যথেষ্ট। 1 এর জন্য যা রেজাল্ট হোল্ড করবে, 2 এর জন্য আলাদা কিছু হবে না, কারণ 0 তে
পৌঁছাতে গেলে সেটা বাম দিক থেকে হোক বা ডান দিক থেকে হোক 1 কে আর -1 কে ক্রস করেই আসতে হবে। তাহলে -1 to 1 যা রেজাল্ট হবে বাকি ডেল্টার যে কোনো মানের জন্য রেজাল্টের কোনোদিন কোনো পরিবর্তন হবে না। এবার দেখো x টেন্ডস টু 0 প্লাস, তার মানে বক্স এক্স এর মান কত? 0। ভালো করে ভেবে দেখো, x টেন্ডস টু 0 প্লাসে বক্স এক্স এর মান হচ্ছে 0, তার মানে লিমিট x টেন্ডস টু 0 প্লাস সাইন বক্স এক্স বাই বক্স এক্স, এটা হয়ে গেল x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর ক্যাটাগরিতে। তাহলে এর ভ্যালু কত হবে? 1। বুঝে গেল? বুঝতে পারলে? এবারে দেখো x টেন্ডস টু 0 মাইনাস, তার মানে বক্স এক্স এর ভ্যালু কত? -1। বক্স এক্স এর ভ্যালু -1, তার মানে এক্ষেত্রে লিমিট, স্পিকার গুলো বন্ধ রেখো, সাইন -1 বাই -1, তার মানে আলটিমেট ভ্যালুটি কত? সাইন 1। তার মানে ডাজ নট এক্সিস্ট, কারণ রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুটো ডিফারেন্ট। এক্ষেত্রে x টেন্ডস টু 0 প্লাস, তার মানে বক্স এক্স এর ভ্যালুটি 0। এবার তুমি বলতে পারো সাইন 0/0, এটা ওই ধরনের কনসেপ্ট না, লিমিটিং কনসেপ্ট। তার মানে x টেন্ডস টু 0 প্লাস সাইন বক্স এক্স বাই বক্স এক্স কে ওই আমরা x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স কে ধরতে পারি, দ্যাট ইজ 1। এবার কেউ যদি বলো যে আমি যদি 0 বসাই তাহলে আনডিফাইন্ড, বিষয়টা একই থাকবে, আলটিমেট ডাজ নট এক্সিস্টই হবে। নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ, এটা কিন্তু দারুণ প্রবলেম, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মাইনাস বক্স সাইন এক্স বাই এক্স, তার ভ্যালু কত? x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স মাইনাস বক্স সাইন এক্স বাই এক্স। প্রথমে আমরা এই দুটো পার্টে এটাকে ব্রেক করে নিচ্ছি। আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটা হলো 1, তাহলে রেস্ট পার্টটা হচ্ছে বক্স সাইন এক্স বাই এক্স। এক্ষেত্রে তোমাদের মাথায় অনেক চিন্তা ভাবনা আসবে, x টেন্ডস টু 0 প্লাস 0 মাইনাস 0 প্লাসের সাইন, সেখানে কিন্তু আবার 0 প্লাস 0 মাইনাস দিয়ে ভাবতে গেলে তোমাকে এইভাবে ভাবতে হবে যে সেক্ষেত্রে সাইন এক্স বাই এক্স এর বিহেভিয়ারটা কেমন হয়, 0 প্লাসে কেমন হয়, 0 মাইনাসে কেমন হয়। আমি একটা সহজ রাস্তা দেখাচ্ছি। সাইন এক্স এর সিরিজ এক্সপানশন মনে আছে কারোর? মনে আছে? হ্যাঁ স্যার। x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial. ঠিক আছে, তার মানে সাইন এক্স বাই এক্স তার মানে খেয়াল করলে 1 মাইনাস এরকম আমরা লিখে নিতে পারি। যখন x টেন্ডস টু 0, দ্যাট ইজ x কিন্তু খুবই স্মল। আচ্ছা, 1/3 ফ্যাক্টোরিয়াল আর 1/5 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কে বড়? এটা একটা বিষয় আছে এখানে। 1/3 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল 1/5 ফ্যাক্টোরিয়ালের থেকে বড়। তার মানে আলটিমেট যেহেতু 0 এক্সটা 0-র কাছে আছে, মানে এক্সটা খুবই স্মল, এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 4 এর মধ্যেও একটা কম্পারিজন আসবে। তার মানে এই যে কোয়ান্টিটিটা, এটা সবসময় লেস দ্যান 1, কারণ 1 থেকে কোয়ান্টিটি গুলো বিয়োগ হতে হতে যাচ্ছে যারা পজিটিভ কোয়ান্টিটি। তাহলে 0-র নেইবারহুডে সাইন এক্স বাই এক্স সে কিন্তু লেস দ্যান 1। তার মানে বক্স অফ, তার লিমিটিং ভ্যালু 1 হয়, তার মানে বক্স অফ সাইন এক্স বাই এক্স তার ভ্যালু কত? 0, তাই তো? সেটা x টেন্ডস টু 0 প্লাসেও 0
জিরো মাইনাসেও জিরো। তার মানে আলটিমেট এর ভ্যালুটি কত হবে 1, এর ভ্যালু যা আলটিমেট রেজাল্টটিও তাই। দেখো এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। প্রথমে আমরা sin x এর নর্মাল এক্সপানশনটা লিখে নিলাম, sin x বাই x দ্যাট ইকুয়ালস টু 1। মানে আমার মনে হয় এর থেকে সহজ টেকনিক নেই। তোমরা যদি কেউ প্রশ্নটা আমি বংশীধর সাহুর বই থেকেই নিয়েছি, যদি ওখানে দেখতে যাও তাহলে তোমরা বুঝতে পারবে না, কারণ ওখানে যেটা লেখা আছে সেটা ঠিক লেখা নেই, আমি নিজে দেখেছি সেটা। এটা সব থেকে সহজ আমার মনে হয়েছে করানো। সিরিজ এক্সপানশন দিয়ে যদি যাই sin x বাই x 1 মাইনাস দিস কোয়ান্টিটি, তার মানে 1 থেকে বিয়োগ হচ্ছে। এবার বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস দেখতে হয়, যে বিয়োগ হচ্ছে সে পজিটিভ না নেগেটিভ। সাধারণত 1/3 ফ্যাক্টোরিয়াল 1/5 ফ্যাক্টোরিয়াল থেকে বড়, তাই পাওয়ার এক্স খুব একটা এখানে ডিপেন্ড করবে না, পাওয়ার এক্স খুব একটা ডিফার এখানে করবে না। তাহলে আলটিমেট এই কোয়ান্টিটিটা লেস দ্যান 1, সেটা জিরোর বাম দিকেও লেস দ্যান 1, জিরোর ডান দিকেও লেস দ্যান 1। তার মানে ও যদি লেস দ্যান 1 হয়, তার মানে ওর বক্স ভ্যালু সবসময় জিরো, সেটা ডান দিকেও জিরো বাঁ দিকেও জিরো। তাহলে ওর ভ্যালু যদি জিরো হয়, তাহলে অটোমেটিক্যালি আমরা বাকি যে পোর্শনটি পাচ্ছি তার যা রেজাল্ট sin x বাই x এর যা ভ্যালু সেটাই হয়ে যাবে। তাহলে সেটা কত হবে 1। এটা তো হয়ে গেছে আগেই। নেক্সট বলেছে লিমিট x টেন্ডস টু 2, ওয়ান বাই 5 প্লাস e টু দি পাওয়ার 1 বাই x মাইনাস 2। ওকে, তার মানে একটা হচ্ছে x টেন্ডস টু 2 প্লাস, আর একটা আমরা নেব x টেন্ডস টু 2 মাইনাস। দুটো জিনিস একটু শুধু দেখে নেবে। আলটিমেট 2 কে আমরা অ্যাপ্রোচ করছি 2 প্লাস মানে লেফট থেকে, এই রাইট থেকে, 2 মাইনাস মানে লেফট থেকে। তাহলে x টেন্ডস টু 2 প্লাস, তার মানে x 2 কে অ্যাপ্রোচ করছে ডান দিক থেকে, দ্যাট ইজ x ইজ স্লাইটলি গ্রেটার দ্যান 2, তাহলে x মাইনাস 2 গ্রেটার দ্যান 0। x টেন্ডস টু 2 মাইনাস, x 2 কে অ্যাপ্রোচ করছে লেফট সাইড থেকে, x মাইনাস 2 লেস দ্যান 0। এই দুটো পার্ট আমরা শুধু এখানে দেখে নেব। তার মানে লিমিট x টেন্ডস টু 2 প্লাস 1 বাই x মাইনাস 2 দ্যাট ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। লিমিট x টেন্ডস টু 2 মাইনাস 1 বাই x মাইনাস 2 দ্যাট ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি। অবশ্যই যেহেতু x মাইনাস 2 লেস দ্যান 0, তাহলে এখান থেকেই কিন্তু পুরো স্ট্রাকচারটা ডিপেন্ড করে। তার মানে এই যে পার্টটা আছে খেয়াল করে দেখো, এটা হলো প্লাস ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি আলটিমেট কি, আলটিমেট কি হবে এটার ভ্যালু? ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি, তাহলে 1 বাই ইনফিনিটি, এটা হয়ে গেল 0। আর এটার ভ্যালু কত হবে? দেখো এটা টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, তার মানে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস e টু দি পাওয়ার 1 বাই x মাইনাস 2 টেন্ডস টু e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, দ্যাট ইজ 0। তাহলে এই পার্টটির ভ্যালু হচ্ছে 0। তাহলে আলটিমেট এটা কত 1 বাই 5। তার মানে রাইট হ্যান্ড লিমিট হয়ে গেল 0, লেফট হ্যান্ড লিমিট হয়ে গেল 1 বাই 5। কারোর বুঝতে অসুবিধা থাকলে বলবে। তার মানে ডেফিনেটলি অপশন 4 ডাজ নট এক্সিস্ট, এটাই হবে রাইট অপশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম। বলেছে লেট fx ইকুয়ালস টু x প্লাস mod x ইন্টু 1 প্লাস x বাই x সাইন 1 বাই x, x নট ইকুয়ালস টু 0। এল বলে দিয়েছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx,
আর আর বলে দিয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস fx বলেছে দেন which of the following is true মানে সোজা কথা এখানে আর এবং এল এর এক্সিস্টেন্সটাকেই চেক করতে দিয়েছে। আমরা শুরু করি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, তাহলে যেহেতু এক্স টেন্ডস টু 0 মাইনাস ডেফিনেটলি মড এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স। সাইন 1/x x টেন্ডস টু 0 মাইনাস, তার মানে মড এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স। একই রকম ভাবে এক্স নট ইকুয়ালস টু 0, কারণ এক্স স্লাইটলি লেস দ্যান 0। তাহলে উপর নিচে আমরা এক্স ক্যান্সেল করতে পারি। লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এক্স সাইন 1/x। আমরা জানি এক্স টেন্ডস টু 0 এক্স সাইন 1/x এর ভ্যালু হয় 0, তাহলে প্লাসের জন্য 0 হবে, মাইনাসের জন্য 0 হবে। তাহলে এই পার্টটি হয়ে গেল 0। আর হচ্ছে কি এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স বাই এক্স সাইন 1/x। তাহলে মড এক্স ইকুয়ালস টু এক্স, এক্স অবশ্যই নট ইকুয়ালস টু 0 এবং এক্স স্লাইটলি গ্রেটার দ্যান 0। তাহলে এক্ষেত্রে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, একটা এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 2 প্লাস এক্স সাইন 1/x। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 2 সাইন 1/x এক্স সাইন 1/x। এক্স সাইন 1/x এর মান তো 0, সে প্লাসের জন্য হোক বা মাইনাসের জন্য হোক। তার মানে আলটিমেট পড়ে থাকছে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস 2 সাইন 1/x। আমরা জানি এর লিমিট এক্সিস্ট করে না, কসি ক্রাইটেরিয়া। পরে এটা প্রবলেম হিসাবে আছে, আমি দেখিয়ে দেবো। আপাতত মনে রাখো লিমিট ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা কি পেলাম? এল পার্টটা এক্ষেত্রে এক্সিস্ট করে, বাট আর পার্টটা ডাজ নট এক্সিস্ট। আর পার্টটা এক্ষেত্রে কিন্তু এক্সিস্ট করে না, এটাই আমরা এক্ষেত্রে পেলাম। বোঝা গেল আশা করি। নেক্সট, এই প্রবলেমগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম, আমি আগে থেকে বলে যাচ্ছি। এগুলোকে একটু গুরুত্ব দিয়েই দেখবে, কারণ এই ধরনের প্রবলেম এখনকার প্যাটার্নে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু চয়েস করে। এগুলো দেখতে বড়, প্রবলেম যত বড় এর উত্তর কিন্তু ততটাই ছোট হয়। এই প্রবলেমগুলোকে একটু ভালো করে গুরুত্ব দেবে। বলে যে জিএক্স ইকুয়ালস টু কিচ্ছু নেই প্রবলেমগুলোতে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n সাইন স্কোয়ার পাই এক্স। এই প্রবলেমগুলোতে কিন্তু এর অপশন একটা বড় রোল প্লে করে। দেখো অপশনগুলো কিন্তু দুটো জিনিসের বেসিসে আছে, আর কিচ্ছু নেই, ইন্টিজার আর নট ইন্টিজার। তার মানে তুমি যে চিন্তা ভাবনাগুলো নেবে সেগুলো কিন্তু ইন্টিজার আর নন ইন্টিজার বেসিসেই নেবে। বাকি দেখো আর কিচ্ছু নেই, এখানে জাস্ট ভ্যালুগুলো দেওয়া আছে ইন্টিজার আর নন ইন্টিজার বেসিসে। তাহলে হোয়েন এক্স ইজ অ্যান ইন্টিজার, when x is an integer, তাহলে ডেফিনেটলি সাইন পাই এক্স এর ভ্যালু 0। আমরা জানি সাইন পাই 0, সাইন 2 পাই 0, সাইন 3 পাই 0। তাহলে এক্ষেত্রে জিএক্স এর মান কত হবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1, কারণ সাইন পাই এক্স 0, সাইন স্কোয়ার পাই এক্স 0, n গুণ থাকলেও কোনো অসুবিধা নেই। তাহলে দ্যাট ইকুয়ালস টু 1। when x is not an integer, definitely x integer নয়, তার মানে সাইন পাই এক্স সে আর যাই হোক 0 নয়, ইন্টিজার হলে 0 হতো, তাহলে ইন্টিজার নয়, তাহলে 0 নয়। তার মানে সাইন স্কোয়ার পাই এক্স সে প্রপারলি গ্রেটার দ্যান 0। তাহলে জিএক্সটা এবার কত দেওয়া ছিল?
জিরো হবে। হ্যাঁ, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 প্লাস n সাইন স্কোয়ার পাই এক্স। তার মধ্যে এই পার্টটি হচ্ছে গ্রেটার দ্যান 0, তার মানে 1/1 প্লাস n টাইপ, 1/1 প্লাস n টাইপ, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1/∞ 0। তাহলে ইন্টিজারের জন্য 1 আর নন ইন্টিজারের জন্য 0। সরি, অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম কিন্তু এখন খুব প্রেফারেবল প্রবলেম পরীক্ষাতে। নেক্সট বলা যায় গিভেন phi t equals to limit n tends to infinity ft plus cos to the power 2n pi t into 2gt minus ft by 1 plus cos to the power 2n pi t। ওই একই ব্যাপার, প্রবলেম দেখতে যত বড় এর উত্তরগুলো কিন্তু ততটাই ছোট। এখানেও সেই একই কনসেপ্ট, ইন্টিজার আর নন ইন্টিজার বেসিসে এটাকে আমাদেরকে লিখতে হবে। তাহলে phi t equals to limit n tends to infinity ft plus cos to the power 2n pi t 2gt minus ft by 1 plus cos to the power 2n pi t। ইন্টিজার আর নন ইন্টিজার বেসিসে আমাদেরকে ভাবতে হবে। when t is an integer, যখন t হচ্ছে একটা ইন্টিজার, আমরা জানি cos পাই হয় -1, 2 পাই হয় 1, cos 0 হয় 1, তার মানে cos এর ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা -1 +1 এভাবে চলতে থাকে। তো যাই হোক, তার মানে cos স্কয়ার পাই t তার ভ্যালু সবসময় 1, এটা আমরা ক্লেম করতে পারি। তাহলে যদি সেটা হয় তাহলে cos টু দি পাওয়ার 2n pi t তার ভ্যালু সবসময় 1, এটাও আমরা ক্লেম করতে পারি। তার মানে আলটিমেট phi t equals to limit n tends to infinity ft plus 2gt minus ft, খেয়াল করে দেখো cos টু দি পাওয়ার 2n এর জায়গাতে আমরা 1 বসাচ্ছি, ডিভাইডেড বাই 2। তার মানে আলটিমেট phi t equals to gt যখন ইন্টিজার। when t is not an integer, definitely in that case cos pi t এর মান properly less than 1, cos এর ভ্যালু যা হয় -1 to +1, that is cos pi t এর mod ভ্যালুর মান properly less than 1। তার মানে লিমিট যার ভ্যালু properly less than 1 হয় তার ক্ষেত্রে আমরা কি জানি, তার cos to the power n pi t তার ভ্যালু 0 হয়। তাহলে এখানে 2n আছে, একবারে 2n বসিয়ে দিলাম, তাহলে এর ভ্যালু ইকুয়ালস টু 0। তাহলে phi t equals to limit n tends to infinity ft plus, খেয়াল করে দেখো কি ছিল, cos to the power 2n into, তাহলে এর ভ্যালুই তো 0, এর ভ্যালুই তো 0, তাহলে আলটিমেট কিছুই পড়ে থাকলো না, ft plus 0/1 that is ft। তাহলে ইন্টিজারের জন্য gt, আদারওয়াইজ ft। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। ক্লিয়ার আশা করি। mod x যদি লেস দ্যান 1 হয়, সিকোয়েন্স পড়ে উঠলে কদিন আগে x টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু কত হয়, সেই কনসেপ্ট। নেক্সট হচ্ছে গিভেন phi x, এটা কিন্তু একটু আলাদা আর পাঁচটা প্রবলেমের থেকে। লিমিট n tends to infinity x to the power n fx plus gx by x to the power n plus 1। অনেকগুলো অপশন দিয়েছে, বলেছে fx when mod x greater than 1, gx when mod x less than 1, fx plus gx by 2 mod x equals to 1, চারটে অপশন এরকম দেওয়া আছে।
ফাই এক্স ইকুয়ালস টু, বলো কিছু বললে? হ্যাঁ এটা এফ অফ এক্স, হ্যাঁ হ্যাঁ এফ অফ এক্স। তাহলে ফাই এক্স ইকুয়ালস টু দিস। এই প্রবলেমটা আর পাঁচটা প্রবলেমের থেকে আগের যে প্রবলেমগুলো করলে তার থেকে একটু আলাদা। এখানে অপশনটা হবে নান অফ দেম, ঠিক আছে? কেন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বেশ কটা ক্যাটাগরিতে ভাঙতে হবে। যেমন ধরো mod x যদি গ্রেটার দ্যান 1 হয়, আমরা ইন দ্যাট কেস কি জানি? x to the power n tends to plus minus infinity as n tends to infinity. x to the power n যদি প্লাস ইনফিনিটি হয় তাহলেও 1 by x to the power n tends to 0. x to the power n যদি tends to minus infinity হয় তাহলেও 1 by x to the power n tends to 0. That is in either case 1 by x to the power n tends to 0. তাহলে এক্ষেত্রে আমরা ফাই এক্স কে একটু মডিফাই করে নিচ্ছি। লিমিট n tends to infinity fx plus 1 by x to the power n gx by 1 plus 1 by x to the power n. তাহলে 1 by x to the power n এর লিমিটিং ভ্যালু 0, তাহলে এই পার্টটি নেই, এই পার্টটি নেই, তাহলে ভ্যালু হয়ে গেল fx। খেয়াল করে দেখো এখানে কিন্তু এই স্ট্রাকচারটি কোথাও n এর উপরে ডিপেন্ড করলো না, এটা কিন্তু একটা ফ্যাক্টর। তাহলে mod x গ্রেটার দ্যান 1 এর জন্য কমপ্লিট। mod x লেস দ্যান 1 এর জন্য আমরা কি জানি? mod x যদি লেস দ্যান 1 হয় x to the power n সবসময় tends to 0 as n tends to infinity। তাহলে ফাই এক্স কত দেওয়া ছিল? লিমিট n tends to infinity x to the power n fx plus gx by x to the power n plus 1। তাহলে x to the power n tends to 0, তাহলে আলটিমেট ফাই এক্স ইকুয়ালস টু gx। এই পার্টটাও হয়ে গেল। এবারে হচ্ছে when mod x equals to 1, এটার কিন্তু দুটো ব্রাঞ্চ বেরোবে। যখন x equals to 1, এইবারে কিন্তু রেজাল্টটা n এর উপরে ডিপেন্ড করবে। কেন? x এর মান যদি 1 হয় কোনো প্রবলেম নেই, বাট যদি -1 হয় x to the power n এর মান কি হবে সেটা n ইভেন বা অড তার উপরে নির্ভর করে। তাহলে যখন x equals to 1, definitely x to the power n equals to 1 for all n। phi x আমাদের কত দেওয়া ছিল? লিমিট n tends to infinity x to the power n fx plus gx by x to the power n plus 1। লিমিট n tends to infinity fx plus gx by 2। আর n tends to infinity রেখে লাভ নেই, ultimate this is the result। and when x equals to -1, এবার কিন্তু n এর উপরে এটা ডিপেন্ড করছে। x to the power n এর মান 1 যখন n ইভেন, -1 যখন n অড। তাহলে অটোমেটিক্যালি phi x equals to লিমিট n tends to infinity কি দেওয়া ছিল? x to the power n fx plus gx by x to the power n plus 1। দেখো যখন n এর মান ইভেন তখন তুমি x to the power n এর জায়গাতে বসাতে পারছো কত? 1। তার মানে আলটিমেট ভ্যালুটা হয়ে যাবে fx একদম x equals to 1 এর মতো by 2 যখন n ইভেন এবং x equals to -1। আর যখন n এর মান অড তখন x to the power n হচ্ছে -1, তার মানে ডেনোমিনেটর 0। তাহলে এক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আনডিফাইন্ড। এই জন্যই বললাম যে এটা একটু আলাদা, n অড x equals to -1। তাহলে ফাইনালি আমি রেজাল্টটাও একটু লিখে দিচ্ছি কারণ প্রবলেমটা একটু ডিফারেন্ট প্রবলেম। তাহলে phi x equals to আমরা পেয়েছিলাম fx যখন mod x, পেনটা একটু ডিস্টার্ব হচ্ছে, গ্রেটার দ্যান 1, পেয়েছিলাম gx
যখন mod x লেস দ্যান 1 fx প্লাস gx বাই 2 mod x ইকুয়ালস টু 1, আবারও fx প্লাস gx বাই 2 সরি x ইকুয়ালস টু 1 when x equals to -1 n even undefined -1 n odd। আশা করি আর কোনো অসুবিধা থাকার কথা নয়। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট বলছে গিভেন fx ইকুয়ালস টু লিমিট, ওই আগেরটার মতোই, এটাও সেই এক্স এর উপরে স্ট্রাকচারে চলবে, কারণ x টু দি পাওয়ার n এর বিহেভিয়ারটা 1 এর ডান দিকে বাঁ দিকে পরিবর্তন হয়, তার উপরে এগুলো দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু না। তাহলে fx ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 2n। চারটে অপশন দিয়েছে, দেখতেই পাচ্ছ, সেগুলো ওই এক্স এর বেসিসেই অপশনগুলো দেওয়া, মানে 1 এর বেসিস, এক্স এর থেকে 1 এর থেকে বড় ছোট সমান এইভাবেই দেওয়া, এবং এগুলো এইভাবেই থাকে, কারণ 1 এর নেবারহুডেই ভ্যালুগুলো পরিবর্তন হয়। তাহলে আমরা প্রথমে যদি mod x গ্রেটার দ্যান 1 নিই, সেক্ষেত্রে আমরা কি জানি, x স্কোয়ার গ্রেটার দ্যান 1, কারণ x টু দি পাওয়ার 2n আছে। তাহলে x টু দি পাওয়ার 2n গ্রেটার দ্যান 1, লিমিট x টু দি পাওয়ার 2n টেন্ডস টু প্লাস ইনফিনিটি, তারপরে লিমিট 1 বাই x টু দি পাওয়ার 2n টেন্ডস টু 0। তাহলে fx ইকুয়ালস টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 2n। তাহলে 1 বাই ইনফিনিটি, দ্যাট ইজ এর ভ্যালু হয়ে গেল এক্ষেত্রে 0। mod x less than 1, definitely x square less than 1, x to the power 2n less than 1, তাহলে অটোমেটিক্যালি x to the power 2n এর লিমিটিং ভ্যালু এক্ষেত্রে হচ্ছে 0। তাহলে fx লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস x to the power 2n, তাহলে x to the power 2n এর লিমিটিং ভ্যালু 0, তাহলে আলটিমেট এটা হয়ে গেল 1। এবারে পড়ে আছে mod x ইকুয়ালস টু 1। এক্ষেত্রে কোনো অসুবিধা আসবে না, কারণ পুরোটাই 2n এর বেসিসে আছে। তার মানে x স্কোয়ারটা সবসময় 1, সেটা +1 হলেও 1, -1 হলেও 1। এখানেও প্রবলেম আসতো কখন, যদি ডেনোমিনেটরটা 1 প্লাস x টু দি পাওয়ার 2n এর বদলে 1 প্লাস x টু দি পাওয়ার n থাকতো আগের মতো, আমাকে তখন ইভেন অড দিয়ে মাইনাসের ক্ষেত্রে ভাবতে হতো। এক্ষেত্রে সেটার কোনো অসুবিধা নেই, অলওয়েজ 1। তাহলে fx লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার 2n, দ্যাট ইজ হাফ। তাহলে 0 হচ্ছে তোমার লেস দ্যান 1 এর জন্য, সরি গ্রেটার দ্যান 1 এর জন্য 0, লেস দ্যান 1 এর জন্য 1, আর mod x ইকুয়ালস টু 1 এর জন্য হাফ। অপশন 1 রাইট অপশন। বলেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার x sin b বাই a টু দি পাওয়ার x। সাধারণত x টেন্ডস টু ইনফিনিটি বলতে তুমি প্লাস ইনফিনিটি ধরবে, এটা একটা বিষয়, সবসময় বলা থাকে না। যদি কিছু বলা না থাকে তাহলে আমরা সেটাকে প্লাস ইনফিনিটি ধরে থাকি। এখানে কিন্তু সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স, এই জায়গাটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। এক্স টেন্ডস টু ইনফিনিটি মানে এ টু দি পাওয়ার এক্স সবসময় যে টেন্ডস টু ইনফিনিটি হবে তা কিন্তু নয়, সেটা কিন্তু ডিপেন্ড করবে এ এর মানটা গ্রেটার দ্যান 1 না লেস দ্যান 1 তার উপরে। এটা কিন্তু একটা ভাইটাল পার্ট এখানে। তার মানে ওই আগের গুলোর মতো স্ট্র্যাটেজি থেকে গেল যে 1 এর সাথে এটা করসপন্ড করবে। তাহলে ধরে নাও
প্রথমে 0 লেস দেন a লেস দেন 1, কারণ যতগুলো অপশন আছে ওই দুটোতে তার মধ্যে 0 গ্রেটার দেন a বলা, a গ্রেটার দেন 0 বলাই আছে, এবং a গ্রেটার দেন 0টা এখানে হতেও হবে। তাহলে a এর মান যদি প্রপারলি লেস দেন 1 হয়, in that case a to the power x tends to 0 আমরা জানি যদি x tends to infinity হয়, যেহেতু a এর মান লেস দেন 1। তাহলে লিমিট x tends to infinity, আচ্ছা এক্ষেত্রে আমরা a to the power x কে একটা কোয়ান্টিটি ধরে নিই, তাহলে সুবিধা হবে, আমাদের ওই নোন কানেকশনে নিয়ে আসতে সুবিধা হবে। x tends to infinity a to the power x sin b by a to the power x, তাহলে x tends to infinity তে a to the power x tends to 0, তাহলে লিমিট y tends to 0 y sin b by y আমরা লিখতে পারি। আমরা জানি লিমিট x tends to 0 x sin 1 by x এর মান সবসময় 0, তাহলে এর মানও 0। এখানে b থাকার জন্য কোনোদিন কোনো পরিবর্তন হবে না। ওটা ইপসিলন ডেফিনেশন যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পারবে, আর যারা জানো না আজকে হয়তো সমস্ত সেটটা কমপ্লিট হবে না, বাকিটা আমি সামনের সপ্তাহে বৃহস্পতিবারের পরে দেবো, ইলেকশন পার করে এসে তখন আমি বাকিটা দিয়ে দেবো। মানে x sin 1 by x যেমন 0 হয়, x sin b by x ও 0 হয়। ইপসিলন ডেফিনেশনে মডিউলার sin b by x এর মানও লেস দ্যান 1, সেখানে 1 থাকলেও কোনো অসুবিধা নেই। এবারে a যদি গ্রেটার দ্যান 1 হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি a to the power x tends to plus infinity as x tends to infinity, infinity means আগেই বলেছি প্লাস ইনফিনিটি। তার মানে এক্ষেত্রে 1 by a to the power x tends to 0 বা 0 প্লাস বলতে পারো, তাতেও কোনো প্রবলেম নেই। তাহলে ধরে নাও 1 by a to the power x equals to z, তাহলে ডেফিনেটলি সেটাও টেন্ডস টু 0 প্লাস। তাহলে স্ট্রাকচারটা কি দেওয়া ছিল, x tends to infinity a to the power x sin b by a to the power x, তার মানে লিমিট z tends to 0 plus 1 by z sin bz। ব্যালেন্স করার জন্য একটা b নিতে হবে, তোমরা জানো z tends to 0 plus sin bz by bz, ডেফিনেটলি এর মান হচ্ছে 1, তাহলে ভ্যালু হলো b। তার মানে a গ্রেটার দ্যান 1 এ ভ্যালু b আর লেস দ্যান 1 এ ভ্যালু 0। এবার দেখা যাক কোনটা আছে। a গ্রেটার দ্যান 1 এ ভ্যালু b, a লেস দ্যান 1 এ ভ্যালু 0, অপশন 3 দিস ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল আশা করি। এটা করার দরকার, সিমিলার পার্ট কালকে একটা করিয়েছিলাম, মানে ওটা করিয়েছিলাম হচ্ছে এর বেসিসে, তোমার ওই কসিক ক্রাইটেরিয়ার বেসিসে 1 - 1 দিয়ে। তো ঠিক আছে, এটা করিয়ে দিচ্ছি। বলেছে fx ইকুয়ালস টু x belongs to q minus x belongs to r minus q। বলেছে so that limit x tends to exists only when a greater than 0, a less than 0, a equals to 0, a belongs to r। দ্যাট ইজ a যে কোনো রিয়েল নাম্বার হলে সত্যি, বা শুধু a equals to 0 এর জন্য ট্রু, বা a greater than 0 এর জন্য ট্রু, বা a less than 0 এর জন্য ট্রু। তো যাই হোক, আমরা শুরু করছি, প্রথমটা থেকেই শুরু করি। উই চুজ a greater than 0, দেন প্রথমে আমরা ওর রাইট লিমিটটাকে চেক করে দেখি, বা নর্মাল নেবারহুড নিয়ে কনসিডার করলেও হবে। ফর এভরি ডেল্টা গ্রেটার দ্যান 0 ইন এনি ইন্টারভ্যাল গতকালকে কিন্তু এটার একটা সিমিলার পার্ট করিয়েছিলাম। a প্লাস ডেল্টা there exist infinitely many কি বলেছিলাম
density property, rational as well as irrational. প্রত্যেকটা নেবারহুডের মধ্যে আমরা ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল পাই as well as irrational পাই. Let x1 belongs to q and x2 belongs to r minus q such that x1 x2 belongs to a plus delta. যে কোনো ডেল্টার জন্য a plus delta যে নেবারহুড ফর্ম করে তার মধ্যে ডেন্সিটি প্রপার্টি বলছে ইনফাইনাইট নাম্বার অফ রেশনালস আছে as well as irrationals আছে. তো আমি ধরে নিলাম x1 এই ধরনের একটি রেশনাল, x2 এই ধরনের একটি ইরেশনাল, এবং সেটা পারমিসিবল কারণ ডেন্সিটি প্রপার্টি এটাকে পারমিট করে. তাহলে স্ট্রাকচার কি বলছে? fx এর ভ্যালু হবে x যখন রেশনাল আর মাইনাস x যখন ইরেশনাল. সো fx1 equals to x1, fx2 equals to minus x2. তাহলে মডিউলাস fx1 minus fx2 equals to x1 plus x2 এর মড ভ্যালু. খেয়াল করে দেখো এখানে x1 x2 তারা আছে কোথায়? a থেকে a প্লাস ডেল্টার মধ্যে. তার মানে x1 সেও a এর থেকে বড়, x2 সেও a এর থেকে বড়, আর a হচ্ছে প্রপারলি পজিটিভ নিয়েছিলাম আমি শুরুতে. তার মানে x1 x2 দুজনেই পজিটিভ. তাহলে দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু আমরা লিখতে পারি x1 প্লাস x2. আর x1 x2 দুজনেই যেহেতু a এর থেকে বড় তাহলে তাদের যোগফল ডেফিনেটলি 2a এর থেকে বড়. ওকে, সো ইফ উই চুজ ইপসাইলন ইকুয়ালস টু 2a, কারণ ইপসাইলনটাকে একটা পজিটিভ কোয়ান্টিটি হতে হয়, দেন মডিউলাস fx1 minus fx2 গ্রেটার দ্যান ইপসাইলন. কসি ক্রাইটেরিয়া কি বলছে? লিমিট এক্সিস্ট করতে গেলে এটাকে লেস দ্যান ইপসাইলন হতে হবে, বাট এখানে আমরা কি পাচ্ছি? গ্রেটার দ্যান ইপসাইলন. সো বাই কসি ক্রাইটেরিয়া limit x tends to a fx does not exist for a greater than 0. দেখো a greater than 0 তে যে রেজাল্ট হোল্ড করলো ডেফিনেটলি a less than 0 তে সেম হোল্ড করবে. সো সিমিলারলি ফর a less than 0. তোমার যদি মনে কোয়ারি থাকে কিভাবে হবে সেটা, তুমি সেক্ষেত্রে নেবারহুডটা নেবে a মাইনাস ডেল্টা থেকে a. একটু কানে শুনে নাও, তাহলে কোনোদিন কোনো অসুবিধা হবে না. কি কি পরিবর্তন হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে নেবারহুডটাকে নেবে a মাইনাস ডেল্টা থেকে a. ওই x1 x2 একই স্ট্রাকচারে নেবে, x1 নেবে রেশনাল, x2 নেবে ইরেশনাল. মডিউলাস fx1 মাইনাস fx2, সেক্ষেত্রে তুমি পাবে x1 প্লাস x2 এর মড ভ্যালু. এক্ষেত্রে কিন্তু তারা প্রত্যেকেই লেস দ্যান 0. খেয়াল করে দেখো, কারণ x1 লেস দ্যান a লেস দ্যান 0, x2 লেস দ্যান a লেস দ্যান 0. তার মানে এটা হয়ে যাবে এক্ষেত্রে মাইনাস অফ x1 প্লাস x2. তার মানে এই পার্টটা গ্রেটার দ্যান হবে মাইনাস 2a. এক্ষেত্রে ইপসাইলনের মান নেবে মাইনাস 2a এবং সেটা গ্রেটার দ্যান 0. a যেহেতু লেস দ্যান 0, মাইনাস 2a গ্রেটার দ্যান 0. এক্ষেত্রেও কসি ক্রাইটেরিয়া হোল্ড করবে না, দ্যাট ইজ a লেস দ্যান 0 এর জন্য ট্রু নয়. এবারে হোয়াট অ্যাবাউট x a ইকুয়ালস টু 0? এই প্রবলেমগুলো টুকরো টুকরো প্রবলেম হিসেবে বসতে পারে. যখন a ইকুয়ালস টু 0, ইন দ্যাট কেস ঘটনাটা কি ঘটবে? লেট ইপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি. আমি ধরে নিচ্ছি ইপসাইলন গ্রেটার দ্যান 0 আরবিটারি. দেন মডিউলাস fx মাইনাস 0. খেয়াল করে দেখো fx এর মান হচ্ছে x আর f0 তো 0, কারণ fx এর যে স্ট্রাকচার এখানে আমাকে বলেছে
জিরোকে তুমি যে ফেজেই বসাও না কেন, জিরোকে যে ফেজেই বসাও না কেন জিরোই আসবে। তুমি কনসেপ্টে চলে যাবে জিরো রেশনাল ইরেশনাল, আমি অত কিছু ভাবতে বলছি না, জিরোকে যে ফেজটাতেই বসাও আলটিমেট জিরো আসবে। কখন? যখন এক্সটা রেশনাল। এক্স যখন রেশনাল এফ এক্স এর মান হচ্ছে এক্স। এক্স যখন ইরেশনাল তখন এফ এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স। তাহলে আলটিমেট এখান থেকে সেই তো এক্স মাইনাস জিরোই বেরোচ্ছে। মডিউলাস এক্স মাইনাস জিরো মানেও যা, মডিউলাস মাইনাস এক্স মাইনাস জিরো মানেও তাই। আলটিমেট দুটোই মড এক্স, তার মানে মড এক্স মাইনাস জিরো। তাহলে এটা লেস দ্যান ইপসাইলন হবে ফর জিরো লেস দ্যান এক্স মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা। আমি একদম প্রপার ইপসাইলন ডেল্টা ডেফিনেশনে যাচ্ছি। ইফ উই চুজ ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন, তাহলে আমরা যদি ডেল্টা ইকুয়ালস টু ইপসাইলন নিই, আমরা পাচ্ছি মডিউলাস এফ এক্স মাইনাস জিরো ইপসাইলনের থেকে ছোট ফর জিরো লেস দ্যান এক্স মাইনাস জিরো লেস দ্যান ডেল্টা। সো লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়ালস টু জিরো। তার মানে এক্ষেত্রে লিমিটটা এক্সিস্ট করবে শুধুমাত্র এ ইকুয়ালস টু জিরোর জন্য। পরীক্ষাতে এত কিছু ভাবার কোনো প্রয়োজন নেই। মনে রাখবে রেশনাল ইরেশনাল যদি হয়, এটা আমি কনসেপ্ট অনেকে ভুলে যেতে পারো, তার জন্য দেখালাম। গতকালকে ক্লাস ওই সিস্টেমে হয়তো অনেকে নেই, তাদের জন্য দেখালাম। এখানে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এক্স এর জায়গায় জিরো বসাও দুটো হোল্ড ইকুয়াল হয়ে যাবে। এইবারে একটা সহজ টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরো একটা প্রবলেম এরকম দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু কস এক্স, এক্স বিলংস টু কিউ, মাইনাস কস এক্স, এক্স বিলংস টু আর মাইনাস কিউ। বলছে লিমিট এক্স টেন্ডস টু সামথিং এফ এক্স কখন এক্সিস্ট করবে। মনে রাখবে রেশনাল ইরেশনাল হলে শুধু রেশনাল বা শুধু ইরেশনালে কোনোদিন এক্সিস্ট করবে না। এক্সিস্ট করতে গেলে cos x ইকুয়ালস টু মাইনাস cos x হতে হবে। এইটা এই ইকুয়েশনটা যে যে x স্যাটিসফাই করবে তাদের জন্য লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। এটা হলো সব থেকে সহজ স্ট্রাকচার। তাহলে ওখানে সেটা কি ছিল? x ইকুয়ালস টু মাইনাস এক্স মানে x ইকুয়ালস টু জিরো। এটা শর্ট টেকনিক, এটা লাস্টে বললাম যাতে প্রবলেম করতে সুবিধা হয়। ধরো একটা দিয়েছে এফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স আর এফ এক্স ইকুয়ালস টু কস এক্স। সাইন এক্স ফর রেশনাল, কস এক্স ফর ইরেশনাল। বলছে কার জন্য লিমিট এক্সিস্ট করবে। অপশনগুলো দেখে নেবে কোন ভ্যালুর জন্য সাইন আর কসের মান সমান। দেখা যাচ্ছে পাই বাই 4 আছে, সাইন পাই বাই 4 কস পাই বাই 4 সমান, তাহলে পাই বাই 4 এর জন্য লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে। এটা শর্ট টেকনিক। তাহলে দুটো ভ্যালু রেশনাল ইরেশনাল যে ভ্যালুর জন্য কোয়েনসাইড করবে সেই জায়গাতে লিমিটিং ভ্যালু সবসময় এক্সিস্ট করবে। ওকে, তো ঠিক আছে, আজকে 13টা করানো থাকলো আর 12টা বাকি আছে। এগুলো আমি সামনের বৃহস্পতিবারের পরে দেব। একই সাথে তোমাদের সিরিজের যে প্রবলেম, একটা কোশ্চেন সেট দিয়েছিলাম যার উত্তর দেওয়া হয়নি, জানো আমার কি চলেছে মাঝখান দিয়ে আমার উপরে, তার জন্যই দেওয়া হয়নি, সেটাও সামনের বৃহস্পতিবারের পরে দেবো। সামনের বৃহস্পতিবারটা এই কারণে বলছি, ইলেকশনটা কমপ্লিট হোক, আমরা একটু রিলিফ পাই। আর সামনের রবিবারের ক্লাসটা সামনের শনিবার নেব আমি রাত্রি 9টা, ঠিক আছে? আর যারা দুটো সিস্টেমে আছো তাদের যেটা সামনের শনিবার ছিল ওটা আগামীকাল রাত্রি 9টাতে নেব। এই শুধু ইলেকশনের জন্য রবিবারটা একটু আমাকে ফাঁকা রাখতে হবে। কারণ অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। শনিবারের ক্লাসটা কালকে নেবেন, তাই তো? শনিবারের ক্লাসটা আগামীকাল নেব, রবিবারের ক্লাসটা শনিবার নেব। রবিবারটা একটু ফাঁকা রাখবো, ঠিক আছে? তারপরে বৃহস্পতিবারের পরে ভিডিওগুলো দিয়ে দেবো, ঠিক আছে? কিছু বলার আছে কারো? তাহলে ক্লোজ করলাম।